আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে রাতে রান্না করতে আবারও চলে আসছি। রাত না, সন্ধ্যা, মাগরিবের নামাজ পড়ে এমনিতেই চলে আসলাম। তো আজকে হাঁসের মাংস আর রুটি বানাবো, এই জন্য গরম গরম আর কি খাওয়া হবে, তো এই জন্য সন্ধ্যায় রান্নাটা করে নিচ্ছি। তো এখানে সব ধরনের মশলা বেটে নিয়েছি: আদা, জিরা, পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, ধনিয়া, জিরা, মানে এলাচ দারচিনি সবই এ টু জেড এইখানে বেটে নিয়েছি। তো বাটা মশলা দিয়ে আজকে হাঁসের মাংসটা রান্না করব। দিচ্ছি পাতাবাহারি গাছটা কিন্তু মাশাআল্লাহ মরা গাছে মরিচ ধরে আছে, গাছটা মরে গেছে। ধনির হাত চেঞ্জ হয়ে গেছে, এখন ছেলে রান্না করতে বসে গেছে। বলে আমি একটু নাড়াচাড়া করে দিই আম্মু, তাহলে খেতে বেশি মজা হবে। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন মাংসগুলো দিয়ে দিব। এটা চীন হাঁস, আগের দিন রান্না করছিলাম, ওগুলো ছিল পাতি হাঁস, আর এগুলো হচ্ছে চীন হাঁস। সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মশলা মিশিয়ে এখন ঢেকে দিব। তো এখন একটু করে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে দিই। হাঁসের মাংসটায় জিরা, রসুন আর এলাচ দারুচিনিটা একটু বেশি দিতে হয়, তাহলে যে একটা গন্ধ লাগে অনেকের কাছে, আমাদের কাছে ওরকম লাগে না, তো ওইটা দিলে আর গন্ধটা আসে না। তো মশলার একটু পানি ওইটা দিয়ে ঢেকে দিব, এই পানিতেই সুন্দর করে কষিয়ে নিব। ছেলে বলল যে আম্মু কিছুটা আলু দিয়ে দাও, তার তো আবার আলু অনেক প্রিয়। তো একটু আলু দিয়ে সুন্দর করে এই যে শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি, এখন গরম পানি দিয়ে দিচ্ছি। যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে, সেহেতু ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম। তো এখন সুন্দর করে বলক তুলে পরে পছন্দ অনুযায়ী নামিয়ে নেব। তো এই যে মাংসটা রান্না হয়ে গেছে, একটু ঝোল ঝোল করে নামিয়ে নিয়েছি। আর এই যে রুটি ভাজার জন্য তাওয়াটা বসিয়ে দিয়েছি। তাও তো না, এটা একটা কড়াই আসলে। কিছুটা রুটি এখানে বেলে নিয়েছি, তো এখন ভেজে নিই। বিসমিল্লাহ। তো প্রথমবার যখন রুটিটা ভাজতে হবে, তো এক পাশে একটু হালকা ভেজে নিতে হবে, আর দ্বিতীয় পাশটা ভালোভাবে ভেজে নিতে হবে। আশা করি এভাবে ভাজলে রুটি ফুলবে, দেখা যাক। তো এই যে রুটি এখন উল্টিয়ে দিলাম, দেখা যাক হয়তো ফুলবে সুন্দর করে। তো এইভাবে রুটি ভাজলে ইনশাল্লাহ প্রতিটা রুটি ফুলকো ফুলকো হবে। তো এইভাবেই সবগুলো রুটি ভেজে নিই।